একটা মানব শিশু জন্মগ্রহণের পরে সে চারপাশে যা কিছু দেখে, যা কিছু শুনে, সেগুলো সে শিখে। তারপর সেই আলোকে সে কথা বলতে পারে, বলে। আর মানুষের জাগতিক যে চাহিদা, শারীরিক যে চাহিদা, সেই চাহিদাগুলো থাকে জাগ্রত। বাচ্চাকে সন্তান মার পেট থেকে বের হওয়ার পরে, জন্মের পরপরই তাকে কেউ বলতে হয় না যে তোমার দুধ খেতে হবে বা দুধ খাও। সে বরং ক্ষুধার্ত থাকে, সে চিৎকার করে। প্রথম চিৎকারগুলোর একটা অর্থ হচ্ছে যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। তো খাবার কি খাবে, কোথায় আছে সে জানে না। কিন্তু যখন মায়ের স্তনে তার মুখটা লাগানো হয়, তার যদি শক্তি থাকে চুষার, তাহলে সে চুষতে শুরু করে। এটা কিন্তু তার কোনো ধরনের পূর্ব প্রশিক্ষণ নাই, এই সম্পর্কে তার পূর্ব কোনো জ্ঞান নাই। কিন্তু যেভাবে পূর্ব প্রশিক্ষণ, পূর্ব জ্ঞান, এমনকি পূর্ব ধ্যান ধারণা কিছুই না থাকার পরেও সে স্বাভাবিকভাবে তার ক্ষুধাকে অনুভব করে এবং স্বাভাবিকভাবেই তার মুখ দিয়ে চিৎকার বের হয়। চিৎকার তাকে দিয়ে কেউ বের করাতে হয় না, বলতে হয় না। খুবই স্বাভাবিক একটা সৃষ্টি প্রক্রিয়া। সে চিৎকার করে, তারপরে তার শারীরিক সক্ষমতা থাকলে মায়ের স্তন যখন তার মুখের সামনে নেওয়া হয়, সে চুষতে শুরু করে, চিৎকার বন্ধ। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা প্রশিক্ষণ ছাড়াই একটা ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, যুবক যুবতী হয়, ঠিক এই ক্ষুধার্তের মতোই তার যৌন চাহিদাটা জাগে। এবং কোন শিক্ষা প্রশিক্ষণ ছাড়াই যদি একটা ছেলেকে একটা মেয়েকে একাকী কোথাও ছাড়া হয়, তারা ওইরকম ফিজিক্যাল রিলেশন করবে, অনেক কথাবার্তা বলবে। এগুলোর জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো পূর্ব জ্ঞান শিক্ষা লাগে না। এখন এইগুলো যখন, যেগুলোর জন্য প্রশিক্ষণ লাগে না, এমনি জাগ্রত মানব মানব মস্তিষ্ক সারাক্ষণ এমনিতেই এই বিষয়গুলো চিন্তা করে, মস্তিষ্কের ভেতরে ঘুরপাক খায়। তো সেগুলোকে যদি আপনি আরো প্রশিক্ষণ দেন, আরো ট্রেনিং দেন, আরো উন্নত করেন, আরো কিছু, মানে আপনার সমস্ত কিছু যে মস্তিষ্কের চাহিদা, মস্তিষ্কের চিন্তা, যেসব ক্ষেত্রে, যেসব চাহিদার ক্ষেত্রে স্বাভাবিকভাবে জাগ্রত থাকে, সেগুলোই নিয়ে সারা দুনিয়া কাজ করছে। আপনি নাস্তিকতাবাদ বা সভ্যতা বলতে যা বোঝাচ্ছেন, তা নিয়ে কাজ করছে। তো এখন এখানে দুইটা বিষয়, দুইটা দিকে আমি যাই। একটা হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম, যে এইভাবে যখন একটা মানব শিশু কথাবার্তা বলে, আমরাও কথাবার্তা শিখেছি, বলেছি ৫-৭ বছর বয়সে বা ৩-৪ বছর বয়সে কথাবার্তা শিখেছি। এরপরে পড়াশোনায় গেলাম। তখন ১৩-১৪ বছর বয়সে ধর্মের কিছু ভিন্নমাত্রিক কথা কানে আসে, যেগুলো বুঝি না। এর আগে ভিন্নমাত্রিক কোনো কথা শুনি নাই। স্বাভাবিক ধর্মীয় প্রচলিত যেসব ওয়াজ নসিহত আছে সেগুলো তো শুনছি। তো সেগুলো শুনেছি, সেগুলো নিজের প্রবৃত্তি চাহিদাকে দমনের জন্য, প্রবৃত্তি চাহিদার ক্ষতিকর দিকগুলো কি কি, এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য যথেষ্ট ছিল না। না থাকার কারণে কেন বাবা-মা মাদ্রাসায় দিল সেই সম্পর্কে খুবই কি ছিল, বাবা-মা মাদ্রাসায় কেন দিল? খুব আক্ষেপ অনুতাপ করতাম যে কি পাপ করেছিলাম। মা-বাবা বড় ভাইকে না দিয়ে আমাকে দিল। এরপরে টেলিভিশন দেখতাম, মাদ্রাসা বন্ধ করতাম, ছেলেদের সঙ্গে মারামারি করতাম, নানান কিছু। তো যখন ১৩-১৪ বছর বয়সে ভিন্নমাত্রিক কিছু কথা শুনি ধর্মের, যেগুলো বুঝে আসে না, তারপরে কেন বুঝে আসে না? সেই চেষ্টা করতে, করতে গিয়ে ওই যে কিছু কথাবার্তা বলতে পারতাম সেগুলো ভুলে গিয়েছি। সেগুলো আর মুখ দিয়ে বের হয় না, কোনো কথাই বের হয় না। কারণ নতুন কিছু চিন্তা, পূর্বের যত চিন্তা, ধ্যান, ধারণা, শিক্ষা সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো ভেঙে চুরমার করে দেওয়ার পরে নতুন কিছু কিন্তু গড়ে ওঠে নাই। এরপরে কিছু চেষ্টার পরে দেখলাম যে কিছু কথাবার্তা বলতে পারি। কিন্তু এই কথাবার্তাগুলো আগের কথাবার্তাগুলোর সঙ্গে একটা পার্থক্য আছে। আগে যা বলতাম, ওই যে স্বাভাবিকভাবে একটা ছেলে মেয়ে এসব কথা বলতে পারে। যদি তার বাক শক্তিটা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা এই সমস্ত কথাবার্তা বলতে পারে। তার চাহিদা, তার জাগতিক চাহিদা, তার কামনা বাসনা। প্রতি বছর ঈদের পাঞ্জাবির জন্য, ২-৩ টা পাঞ্জাবির জন্য, জুতার জন্য বায়না ধরতাম। বেড়াইতে যাওয়ার জন্য বায়না ধরতাম। বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করতাম। তারপরে টাকা পয়সার জন্য বাবা-মার কাছে বায়না ধরতাম। এই যে কাজগুলো, কথাবার্তাগুলো, তো এগুলো স্বাভাবিকভাবে সবাই পারে। কিন্তু যখন এর ভিন্নমাত্রিক কিছু কথাবার্তা শোনার পরে ভিন্নমাত্রিক চেষ্টা শুরু করলাম, ১ম দিকে এই সমস্ত কথাবার্তা বন্ধ হয়েছে। এরপরে যখন কথাবার্তা বলতে পারি, তখন আমাদের কথাবার্তা দ্বারা জুনিয়র ছাত্ররা কিছুটা উৎসাহ পায়, তাদের মধ্যে কিছুটা প্রভাব আসে। আচ্ছা, এরপরে ৪-৫ বছর পরে দেখলাম যে না, এই কথাগুলোতেও যথেষ্ট ভুল আছে, বিভ্রান্তি আছে। তারপরে আরো চেষ্টার পরে একসময় আবার এই কথাবার্তাগুলো ভুলে গেলাম। এইভাবে দেখা গেছে জীবনে কয়েকবার কথা ভুলেছি। আবার নতুন করে কথাবার্তা শিখতে হয়েছে। তবে একেকটা ধাপের কথাগুলো একেকবার ভোলার পরে যখন শিখতে পেরেছি, সেই কথাগুলোর মধ্যে আবার একটা ভিন্ন মাত্রিকতা আসছে। যে যখন আল্লাহ তাআলা এরপরে সবকিছু মিলিয়ে কিছু ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলার ব্যবস্থা দিয়েছেন, তখন কথা বলার পরিবেশ বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা কথা বলি না, বলতে পারি না। নানামুখী সমস্যা।